আসল শক্তি মানুষ, কোন নেতা আসল শক্তি নয়, কোন এমএলএ এমপি কাউন্সিলর আসল শক্তি নয়, আসল শক্তি মানুষ। তাই তো দাদা? ট্যাক্সের টাকা তো ট্যাক্সের টাকা তো মানুষ দেয়, আর ভোটও মানুষ দেয়। তাহলে আসল শক্তির উৎসকে মানুষ তো। যারা বলে নেতারা আসল শক্তির উৎস, তারা বদমাশি করে। ঠিক আছে, নেতা বাহুবলী নয়। মীনাক্ষী মুখার্জি অন্তত পক্ষে 20 থেকে 30 হাজারের উপরে ভোটে জিতবে, সেই আশা রাখছি। আমি সেরকমই কাজ করি, আর আমাদের পার্টি লড়ে যাচ্ছে সমস্ত সমাজের। ঠিক সেরকমই মানুষ যদি তার জনপ্রতিনিধিকে তার ইন্ডিভিজুয়াল কোনো সমস্যার জন্য চাই, সেখানেও যাতে আমাদের পার্টিকে সাথে পাই, তার জন্যই এই ফোন নাম্বারটা। এবং তার সাথে আমরা মানুষকে এটাও বলছি যে প্রয়োজনে আমাদেরকে পরামর্শ দিন, আমাদের যদি কোনো ভুল দেখছেন সেখানেও আমাদেরকে সমালোচনা করুন। আমরা আপনাদের পরামর্শ এবং সমালোচনা অনুযায়ী আমরা নিজেদেরকে এবং মানুষের লড়াইকে আমরা পরিচালনা। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে একেবারেই দেখা যায়নি, এটা উত্তরপাড়ার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি মীনাক্ষী মুখার্জি এটা নতুন কোনো আমি স্টান্ট বলবো, নাকি নির্বাচনী কোনো গিমিক বলবো, নাকি মানুষের কাছে পৌঁছানোর সদিচ্ছা বলবো? শুধু বিধায়ক কেন বলছেন, সাংসদকে কি পাওয়া যায় নাকি, নাকি চেয়ারম্যানকে পাওয়া যায়? মীনাক্ষী ছাড়া আমি কাউকে জিতবে বলে মনে করি না। কারণ মীনাক্ষীর রাজনৈতিক যা অভিজ্ঞতা, এদের যে দুজন দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষন্ন আর বিজেপির যিনি দাঁড়িয়েছেন, উনি যথেষ্ট শিক্ষিত লোক, মানুষ হিসেবে তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু রাজনীতি এরা করে না, কোনোদিন দেখিনি এদের রাজনীতি করতে। তাই মীনাক্ষী জিতবে এবং বিপুল ভোটে জিতবে। আমি উত্তরপাড়ার মানুষের সমস্যা নিয়ে কথা বলেছি। আমি আশা করব যারাই ভোটে দাঁড়িয়েছেন তারা উত্তরপাড়ার মানুষের সমস্যা নিয়ে কথা বলুন। আর যার কথা বললেন, ওনারা তো দীর্ঘ 15 বছর সরকার চালিয়েছেন, ওনারা তো অ্যাকাউন্টেবল, ওনারা তো জবাবদিহি করার জায়গায়। ওনারা শুধু শুধু আমাকে কেন অ্যাটাক করছেন? কিন্তু পাড়ায় ঢুকলে ওনাদেরও মুখস্থ, ওই জন্য ওনারা বড় রাস্তা হয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আনাচে কানাচে কান পাতলে একটা প্রশ্ন মীনাক্ষী দিয়ে শোনা যাচ্ছে। আমার শেষ দুটো প্রশ্ন। আপনি এতক্ষণ প্রার্থী পরিক্রমা হলো, আপনি সভা করবেন, দীপাঞ্জন চক্রবর্তী দাঁড়ানোর আগে পর্যন্ত অনেকে বলছিলেন যে অ্যাডভান্টেজ মীনাক্ষী মুখার্জি। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কমান্ডো, তিনি দেশের হয়ে লড়াই করেছেন, আপনি রাজ্যের হয়ে লড়াই করছেন। দুই লড়াকু নেতার মধ্যে সম্পর্ক, নাকি আমি নেতা না বলে ওনাকে, উনি তো রাজনীতি যদিও করেননি, আপনি কি বলবেন? উনি দাঁড়ানোর লড়াই টাফ হয়ে গেল। এটা আমাদের নাম্বার। ভালো থাকো, সঙ্গে থাকবে। এই নাম্বারটা রইলে যে কোনো জিনিস বলবো। সঙ্গে আমরা এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা নিতে পারি। উনি যতদিন বিচারপতি ছিলেন ততদিন উনি চাকরি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে দেখে নেব বলে গোটা রাজ্যের মানুষের ভরসা আদায় করেছিলেন, অনেকটা ঘুমুড়িয়েও ছিলেন। এবং তারপরে তিনি যেই এমপি হয়ে গেলেন, সেই জন্য কেমন মুখে লিকোপ্লাস্ট লেগে গেল। ফলে তো কারা আসছেন রাজনীতির ময়দানে, আসলে তাদেরকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে দেবেন কিনা, তারা আসলে এই রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবেন কিনা, নাকি কাঞ্চন মল্লিকের মতন একজন, উনি অভিনেতা ছিলেন, ওনারাও আছেন, রাজনীতির ময়দানে থাকেন না। এবারেই আসবো, এবারেই আসবো। খুব 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 ভালো লাগলো, খুব ভালো লাগলো। লাল সালাম, এই নাম্বারটা রাখুন গোটা আশ্রমের জন্য। কখনো কোনো প্রয়োজনে যেমন বাড়িতে ছেলেপুলেকে ডাকেন সেরকম ডাকবেন। এইটা একটা আমার নম্বর না, এটা আমাদের গোটা পার্টির নম্বর। শীর্ষণ বন্দ্যোপাধ্যায় দেয়াল লেখা, শীর্ষণ বন্দ্যোপাধ্যায় জিতবেন। কে শীর্ষণ? শীর্ষণকে চিনি না। শীর্ষণ বন্দ্যোপাধ্যায় আপনাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে? জানি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনি, কিন্তু শীর্ষণকে চিনি না। আচ্ছা, বিজেপির প্রার্থী সম্পর্কে কি মনে হয়? ওনার সম্বন্ধেও আমার কোনো সম্পর্কই নেই। আমি দেখছি
মীনাক্ষী এখানে আসছে, মীনাক্ষী বাড়ি বাড়ি যাচ্ছে সংযোগ। আপনার বাড়িতে গিয়েছেন? আমাদের বাড়িতেও গেছে। তুমি জয়ী হও। অনেক কিছু অনেক অনেক খুব কষ্ট করি কিন্তু পাচ্ছি না। আমাদের বাড়ি আমাদেরকে জানাবেন, আমাদেরকে কোনো পরামর্শ দিতে হলে বলবেন, আর যদি কোনো সমালোচনা করতে হয় তাও বলবেন যে তোমাদের এটা ভুল হলো, তুমি আসছো না। তোমার 1 সপ্তাহ হলো, তুমি বিধায়ক হয়ে গেলে 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমাদের এলাকায় একবারও এলে না, বসলে না। তোমার অফিসে 4 বার ঘুরে এলাম। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তোমরা যখন এই প্রশ্নটা করছো, যে আর্মির প্রশ্ন, উনি যখন আর্মিতে কাজ করেছেন, উনি আমাদের দেশের হয়ে কাজ করেছেন, উনি শ্রদ্ধার মানুষ। আর নিঃসন্দেহে উনি হেরে যাওয়ার পর যখন উনি এখানে আসবেন, তখন উত্তরপাড়া বিধানসভা মানুষ একজন হারা প্রার্থীকে যেভাবে আপ্যায়ন করা উচিত, আমরা সেভাবে ওনাকে আপ্যায়ন করি। উত্তরপাড়ার 18 এবং 19 নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ প্রার্থী পরিক্রমার পরে আমরা এই মুহূর্তে চায়ের চুমুক দিতে দেখছি মীনাক্ষী মুখার্জিকে। এই কার্ডটা আপনারা দেখুন, এই কার্ডটা সন্দীপকে বলবো দেখাতে। এই কার্ডটা উনি যার সঙ্গে দেখা হচ্ছে উত্তরপাড়া বিধানসভার বাসিন্দা প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন। এই বিষয় নিয়ে কথা বলবো। বিজেপি প্রার্থী এখানে প্রাক্তন এএসসি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, তৃণমূলের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। ত্রিমুখী লড়াই। মীনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো তিনি কিভাবে দেখছেন এই লড়াইকে। প্রথমেই যদি জিজ্ঞেস করবো, এই কার্ড কেন? এই কার্ডে কি এটা আপনার নাম্বার? এটা আমার নাম্বার। মানুষ আমাদের পার্টিকে সারা বছরই রাস্তায় দেখে। ধরুন শ্রম কোড বিল আইন, তার বিরুদ্ধে লাল ঝান্ডা রাস্তায় নেমে লড়াই করছে। চাকরি বাতিল হয়ে যাচ্ছে, ঘুষ, চাকরির পরীক্ষায় দুর্নীতি, রাস্তায় লাল ঝান্ডা। আরজি কর প্রতিবাদে বিরোধিতায় রাস্তায় লাল ঝান্ডা। স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে, রাস্তায় লাল ঝান্ডা। এলাকার শান্তি শৃঙ্খলা, পুলিশের অপশাসন, সেখানে প্রতিবাদের মুখ, সেটাও লাল ঝান্ডা। কিন্তু মানুষ তার জনপ্রতিনিধিকে পেতে চায়, তার কিছু নিজস্ব সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তারা তাদের জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে চায়, বলতে চায়। সিপিআইএম পার্টি লাল ঝান্ডা মানুষকে নিয়ে লড়াইয়ে যেমন আছে, ঠিক সেরকমই মানুষ যদি তার জনপ্রতিনিধিকে তার ইন্ডিভিজুয়াল কোনো সমস্যার জন্য চায়, সেখানেও যাতে আমাদের পার্টিকে সাথে পাই, তার জন্যই এই ফোন নাম্বারটা। এবং তার সাথে আমরা মানুষকে এটাও বলছি যে প্রয়োজনে আমাদেরকে পরামর্শ দিন, আমাদের যদি কোনো ভুল দেখছেন সেখানেও আমাদেরকে সমালোচনা করুন। আমরা আপনাদের পরামর্শ এবং সমালোচনা অনুযায়ী আমরা নিজেদেরকে এবং মানুষের লড়াইকে আমরা পরিচালনা। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে একেবারেই দেখা যায়নি, এটা উত্তরপাড়ার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি মীনাক্ষী মুখার্জি এটা নতুন কোনো আমি স্টান্ট বলবো, নাকি নির্বাচনী কোনো গিমিক বলবো, নাকি মানুষের কাছে পৌঁছানোর সদিচ্ছা বলবো? শুধু বিধায়ক কেন বলছেন, সাংসদকে কি পাওয়া যায় নাকি, নাকি চেয়ারম্যানকে পাওয়া যায়, নাকি কাউন্সিলরের কাছে গেলে আপনারা কোনো সমস্যা জানাতে পারেন, সেই সমস্যার সমাধান হয় কি? তাহলে জনপ্রতিনিধিকে আমরা ভোট দিই এবং আমাদের ট্যাক্সের টাকা কিভাবে ব্যবহার হবে সেটা জনপ্রতিনিধিরা একটি জায়গায় বসে ঠিক করে। সেটা মিউনিসিপ্যালিটির বোর্ড হতে পারে, বিধানসভা হতে পারে, পার্লামেন্ট হতে পারে। কিন্তু আমার শুধু ভোট দেওয়া, ট্যাক্স দেওয়া ছাড়া আমার আর এই মিউনিসিপ্যালিটি পরিচালনায়, বিধানসভা পরিচালনায়, পার্লামেন্ট পরিচালনায় আমার আর কোনো ভূমিকা থাকছে না। সেই ভূমিকাটাকে যদি আমি সিকিউর না করতে পারি, তাহলে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ চলবে কি করে, আমাদের এই মিউনিসিপ্যালিটি চলবে কি করে? মীনাক্ষী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মীনাক্ষী দেবী হারবেনই, তিনি যেন পরবর্তী নতুন কেন্দ্র বেছে রাখেন। আপনি তার উত্তরে কিছু বলতে চান? কোনো উত্তর দিতে চায় না, কারণ আমি এতক্ষণ ধরে কারো নিয়ে বলিনি, আমি উত্তরপাড়ার মানুষের সমস্যা নিয়ে কথা বলেছি। আমি আশা করব যারাই ভোটে দাঁড়িয়েছেন তারা উত্তরপাড়ার মানুষের সমস্যা নিয়ে কথা বলুন। আর যার কথা বললেন, ওনারা তো দীর্ঘ 15 বছর সরকার চালিয়েছেন, ওনারা তো অ্যাকাউন্টেবল, ওনারা তো জবাবদিহি করার জায়গায়। ওনারা শুধু শুধু আমাকে কেন অ্যাটাক করছেন? ওনারা তো গোটা উত্তরপাড়ার মানুষের, তারা কি কি কাজ করেছেন। উত্তরপাড়ার মানুষের 10 মিনিট বৃষ্টি হলে হাঁটু ভর্তি জল চলে যায়, কি গো? মশাগুলো, মশা একটা ভয়ঙ্কর সমস্যা। রাস্তাঘাট, এখানকার স্টেট জেনারেল হসপিটাল, মাতৃসদন, সেবা সদন, পীতম্বর, এই সব এলাকাগুলো ঢুকছে না আজকে। ওনারা তো সেইগুলোর কথা বলবেন যে 15টা বছরে তারা কি করলেন। এক এক করে হসপিটালের নাম জানা হয়ে গিয়েছে এর মধ্যেই। এটা আমাদেরকে আলাদা করে কোনো ট্রেনিং করতে হয়নি। আমরা যখন
ওনারাও যদি পাড়াতে ঢোকেন, মানুষ যদি ওনারাও মানুষের সঙ্গে কথা বলেন, ওনাদেরও এগুলো মুখস্থ হয়ে যাবে। যদি ওনাদের আগে এগুলো মুখস্থ হওয়ার কথা, মুখস্থ করতে পারেননি, কিন্তু পাড়ায় ঢুকলে ওনাদেরও মুখস্থ হবে। আনাচে কানাচে ওই জন্য ওনারা বড় রাস্তা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আনাচে কানাচে কান পাতলে একটা প্রশ্ন মীনাক্ষী দি শোনা যাচ্ছে, আমার শেষ দুটো প্রশ্ন। আপনি এতক্ষণ প্রার্থী পরিক্রমা হলো, আপনি সভা করবেন। দীপাঞ্জন চক্রবর্তী দাঁড়ানোর আগে পর্যন্ত অনেকে বলছিলেন যে অ্যাডভান্টেজ মীনাক্ষী মুখার্জি। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কমান্ডো, তিনি দেশের হয়ে লড়াই করেছেন, আপনি রাজ্যের হয়ে লড়াই করছেন। দুই লড়াকু নেতার মধ্যে সম্পর্ক, নাকি আমি নেতা না বলে ওনাকে, উনি তো রাজনীতি যদিও করেননি, আপনি কি বলবেন? উনি দাঁড়ানোয় লড়াই টাফ হয়ে আমি গেল। আবারও বলেছি, ট্যাক্স পেয়ারের পয়সা এবং সাধারণ মানুষের ভোটার যারা, তাদের ভোট আমাদের দেশ, আমাদের রাজ্য কি করে পরিচালনা হবে সেটা ঠিক করবেন। আমরা এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা নিতে পারি। উনি যতদিন বিচারপতি ছিলেন ততদিন উনি চাকরি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে দেখে নেব বলে গোটা রাজ্যের মানুষের ভরসা আদায় এবং করেছিলেন। অনেকটা ঘুমুড়িয়েও ছিলেন। এবং তারপরে তিনি যেই এমপি হয়ে গেলেন, সেই জন্য কেমন মুখে লিকোপ্লাস্ট লেগে গেল। ফলে তো কারা আসছেন রাজনীতির ময়দানে, আসলে তাদেরকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে দেবেন কিনা, তারা আসলে এই রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবেন কিনা, নাকি কাঞ্চন মল্লিকের মতন একজন, উনি অভিনেতা ছিলেন, ওনারাও আছেন, রাজনীতির ময়দানে থাকেন না, ওনারা মানুষের জন্য কি করবেন? ওনারা কি বলতে পারবেন যে না, 8 ঘন্টার কাজের আইন আর করা যাবে না, 8 ঘন্টার কাজের আইনকে বাতিল করতে হবে, মানে 12 ঘন্টার কাজের আইনকে বাতিল করতে হবে, 8 ঘন্টার কাজের আইনকে করতে হবে? নতুন এটা কি সংবিধান ওনারা বাতিল বলতে করতে হবে। পারবেন? বলতে পারবেন না, কারণ ওনারা রাজনীতির ময়দানে নেই, ওনারা রাজনীতি করেননি, ওনারা শ্রমজীবী মানুষের সঙ্গে মেশেননি। ফলে তো ওনারা যে কাজ করেছেন তার জন্য রাজ্যের, দেশের মানুষ ওনাদেরকে শ্রদ্ধা জানান। কিন্তু এটা তো শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের ভবিষ্যৎ কি হবে? মানে আপনি সেটা যেমনটা ঠিক বলেছিলেন ক্যারাম খেলতে পারবো না, কারণ এটা রাজনীতি স্টান্টবাজি না। আমি পারি না ক্যারাম খেলতে, আমি পারলে নিশ্চয়ই বলতাম যে আমি খেলবো। উত্তরপাড়ায় আমরা উঠবো আস্তে আস্তে দিদি। উত্তরপাড়ার একদম শেষ প্রশ্ন করা যায়, শেষ চুমুক দিচ্ছেন মীনাক্ষী দি, আমি একদম শেষ প্রশ্ন করবো। উত্তরপাড়ায় মূল প্রতিদ্বন্দ্বীকে দীপাঞ্জন চক্রবর্তী নাকি শীর্ষণ উত্তর বন্দ্যোপাধ্যায়? পাড়ায় মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যেখানে 77টা বিরোধী বিজেপির এমএলএ আছে, এটা একদিকে, আর একদিকে আছে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপাড়ার সাধারণ মানুষ, যারা প্রতিদিন জীবন যন্ত্রণায় ভুগছে। ফলে তো জিততে হবে উত্তরপাড়াকে, হারতে হবে 294 77টা বিজেপি, ফলে তো তৃণমূল এবং বিজেপি। একটা ছোট্ট পাড়া পরিক্রমা করছেন 500 জনকে সঙ্গে নিয়ে, কালকে আপনাদের কর্মী আক্রান্ত হলেন, আটকাতে পারলেন না। আপনাকে আক্রমণ করা কি আপনাদের ওপর আতঙ্কে, নাকি আপনারা ভয় পেয়ে পিছিয়ে আসছেন? শুনুন, মার দিয়ে ঘুম নেই, ফলে তো যারা মার দিয়েছে তারা রাতের মধ্যে জেলের ভাত খেয়েছে। কোন্নগরে দাঁড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা দেখেছেন এবং এখন প্রচার চলছে, সুবিশাল মিছিল, যে দৃশ্য আপনারা আনকাট দেখবেন। একদম বাড়িতে বাড়িতে মানুষের সঙ্গে কথা বলছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন মীনাক্ষী মুখার্জি, পৌঁছে যাচ্ছেন প্রত্যেক ভোটারের কাছে কার্যত, সে দৃশ্য। এবং সব থেকে যেটা দর্শনীয়, লক্ষণীয় বিষয়, সেটা হলো প্রত্যেকটি বাড়ি থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসছেন, তারা কথা বলছেন, তারা ইন্টারাক্ট করছেন মীনাক্ষী মুখার্জির সঙ্গে। আমি সম্মুখে বলবো আরেকবার এই দৃশ্য দেখাতে, আরেকবার এই দৃশ্য দেখাতে মানুষ কিভাবে উচ্ছ্বসিত হয়ে কথা বলছেন মীনাক্ষী মুখার্জির সঙ্গে। আবালা বৃদ্ধ বনিতা এলাকার তারা কিন্তু বেরিয়ে এসেছেন, আবালা বৃদ্ধ বনিতা তারা কিন্তু বেরিয়ে এসেছেন, আশীর্বাদ করছেন মীনাক্ষী মুখার্জিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ প্রভাব করে আশীর্বাদ করছেন মীনাক্ষী মুখার্জিকে। বিভিন্ন স্তরের মানুষ, প্রত্যেকে আবাল বৃদ্ধ বনিতা তারা বেরিয়ে এসেছেন, সে দৃশ্য আপনারা আনকাট দেখছেন। এরপরে আমরা মীনাক্ষী মুখার্জির সঙ্গে প্রচারের ফাঁকে কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা থাকতে হবে করুণ সৌরভের সঙ্গে, করুণ সৌরভের ইউটিউব চ্যানেলে আমার আপনার খবর পাওয়ার জন্য। কি আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। এটা তো কোন্নগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড। 18 নম্বর। সামনে তো ভোট, কে জিততে পারে এখানে, কি মনে এখানে করেন? মীনাক্ষী জিতবে, এটা মনে প্রাণে চাই। আপনি চান? হ্যাঁ। কেন? কেন? ড্রেনের ব্যবস্থা, আমাদের এখানে ড্রেনের কোনো সুরক্ষা নেই। তারপরে কাজবাজের ব্যাপার তো আছেই। আমি যে কোম্পানিতে চাকরি করি সেই পরিস্থিতি অনুযায়ী যা দেখছি, যে ওখানে সিটু থেকে আরম্ভ করে A to Z যা দেখছি, তাদের থেকে আমি যে দেখছি মীনাক্ষী অনেক ভালো। এই নিয়ে কাকিমা, উত্তরপাড়ায় কি হবে বলে মনে করে, কে জিতবেন? আমার তো মনে হচ্ছে মীনাক্ষী জিতবে। কেন, আমরা মেয়েরা যাতে সুযোগ সুবিধা পাই, তার জন্য আমরা চেষ্টা করছি যে আমরা মেয়েরা সবাই মীনাক্ষীকে ভোট দেবো।
কোন্নগরে বিভিন্ন জায়গায় বাহারি দেওয়াল লেখা, বুঝতেই পারছেন টাফ ফাইট। এখানে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দেওয়াল লিখন, তার সামনে এই স্থানীয় ভদ্রলোককে আমরা পেয়েছি। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দেওয়াল লেখা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জিতবেন। কে শীর্ষানু? শীর্ষানুকে চিনি না তো। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আপনাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে? হুম। জানি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনি, হুম। কিন্তু শীর্ষানুকে চিনি না। আচ্ছা, বিজেপির প্রার্থী সম্পর্কে কি মনোভাব? না, ওনার সম্বন্ধেও আমার কোনো সম্পর্ক সম্পর্কই নেই। আমি দেখছি মীনাক্ষী এখানে আসছে, মীনাক্ষী বাড়ি বাড়ি যাচ্ছে সংযোগ। আপনার বাড়িতে গিয়েছেন? আমাদের বাড়িতেও গেছে। কি বলছেন প্রার্থী? প্রার্থী বলছে যে কাজ নেই, মানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিছুই নেই। তাদের পেতে গেলে আমাদের একজন নেত্রীকে ওখানে সাংসদে পাঠাতেই হবে, বিধানসভায় পাঠাতেই হবে। তাই মীনাক্ষী। আমরা আবার, আমি তো যখন থেকে প্রথম ভোট দিই তখন থেকে আমি বামফ্রন্টের সাথে আছি, সারা জীবন থাকবো। এটা তো আর আমরা এই নয় যে আজ এখানে কাল ওখানে। এই মানুষটাকে দেখে আমি আবার নতুন করে আশা করি যে আবার আমরা সেই যুদ্ধে আবার আমরা সামিল হব, আবার আমরা নতুন করে আবার অষ্টম বামফ্রন্ট সরকার দেখব, এটা আমরা আশা করি। মীনাক্ষী মুখার্জি।